আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ক্বালা ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা, আল খালিকু লিহাযিহিল আশিয়া'i হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তিনটি মূলনীতি কিতাব থেকে গত সপ্তাহে আলোচনা করে যেখানে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তা হচ্ছে ইবাদত সম্পর্কে এবং তার প্রকরণ সম্পর্কে। ইবাদত যে বহু প্রকারের রয়েছে তার কিছু বর্ণনা, যাতে আমরা বুঝতে পারি যে ইবাদত কি ধরনের এবং কোন কোন কাজগুলিকে ইবাদত বলা হয়। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত মাখলুকাত, সৃষ্টি জগৎ, আসমান জমিন, চাঁদ সূর্য, যেগুলির কথা গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে, এসব কিছুর খালেক, সৃষ্টিকর্তা, তিনি একমাত্র ইবাদতের হকদার, অধিকারী। যিনি সৃষ্টি করেছেন ইবাদত তার হবে। আর যারা সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করেনি, তাদের কেন ইবাদত হবে? তাদেরকে কেন সিজদা করব? তাদেরকে কাছে কেন দোয়া করব? তাদের কাছে কেন ফরিয়াদ করব? তো এই কথাটি যদি আমরা বুঝে নিই তাহলে আমাদের জন্য শিরক তাওহীদকে বোঝা খুব সহজ হয়ে যাবে। কারণ যারা কবর মাজারেও সিজদা করে তারাও এই কথা কোনোদিন বিশ্বাস করে না যে আব্দুল কাদের জিলানী আমাদের সৃষ্টি করেছেন। বিশ্বাস করে না। তারাও জানে যে সৃষ্টিকর্তা আল্লাহ। তো সৃষ্টিকর্তা যখন আল্লাহ, তাহলে ইবাদত একমাত্র আল্লাহর হবে। কিন্তু ইবাদত কাকে বলে তা ঠিকভাবে না বুঝার কারণে শিরকের অনুপ্রবেশ ঘটেছে এই রকম লোকদের মধ্যে, যারা নিজেকে মুসলমান বলে, আল্লাহকে স্রষ্টা বলে মানে, অথচ তারা শিরক করে থাকে। তাই লেখক এখানে ইবাদতের বেশ কিছু কিসম বা প্রকরণ বর্ণনা করেছেন, ধরন। বিভিন্ন রকমের ইবাদত শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রণয়ন করেছেন, আমাদেরকে দিয়েছেন। তার বেশ কিছু উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী। বলছেন, ওয়া আনওয়াউল ইবাদা আল্লাতী আমারা আল্লাহু বিহা। ইবাদতের বহু প্রকরণ যার আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, যেসব ইবাদত বন্দেগীর আল্লাহ আদেশ করেছেন, বরং এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু আদেশই করেননি, বরং সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এবং জিনকে, যে তারা কি করবে? আল্লাহর ইবাদত করবে। লিয়াবুদুন অর্থাৎ আমারই ইবাদত করবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি ইল্লা, একমাত্র এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত বন্দেগী করে। তো যেসব ইবাদতের প্রকরণ রয়েছে তার প্রথম হচ্ছে দিনের তিনটি স্তর। লেখক উল্লেখ করেছেন দিনের তিনটি স্তর, মারাতিবুদ্দিন বলা হয়। দিন অর্থাৎ ইসলাম, দিনকে আমরা ইসলাম বলি বা ইসলামকে দিন বলি। দিন মানে আল্লাহ যা নাযিল করেছেন জীবন বিধান রূপে, তাই দিন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন যে আল্লাহর একমাত্র দিন, মনোনীত দিন হচ্ছে ইসলাম, যা আল্লাহ আমাদের জন্য নাযিল করেছেন। সেই দিন ছাড়া আর অন্য কোনো দিন আল্লাহ কবুল করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন সন্ধান করবে বা অন্য কোনো জীবন বিধান অবলম্বন করবে, অন্য কোনো পথে চলবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ কখনো তা কবুল করবেন না। তাহলে এই দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহ কবুল করবেন না। ইহুদিবাদ আল্লাহ কবুল করবেন না, খ্রিস্টবাদ আল্লাহ কবুল করবেন না, হিন্দুইজম আল্লাহ কবুল করবেন না, বৌদ্ধ মত আল্লাহ কবুল করবেন না, শিখবাদ আল্লাহ কবুল করবেন না, পৌত্তলিকতা আল্লাহ কবুল করবেন না, মাজার পূজা আল্লাহ কবুল করবেন না। একমাত্র দিন ইসলাম যে আল্লাহ নাযিল করেছেন তাই কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যেসব ইবাদতের প্রকরণ আল্লাহ আদেশ করেছেন তার প্রথম উল্লেখ করেছেন লেখক দিনের তিনটি স্তর। এখানে এই কথাটি মনে রাখবেন যে দিনের তিনটি স্তর রয়েছে, অর্থাৎ দিন ইসলাম যাকে আমরা বলছি তার তিনটি স্তর আছে। তাহলে প্রত্যেক মুসলিম এক স্তরের নয়। এখানে আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই কি একই স্তরের মুমিন মুসলিম না? ঈমানের পার্থক্য আছে। এখানে শুধু কেন, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, 1,24,000 সাহাবায়ে, সবার ঈমান কি সমান? সবার ঈমান সমান না। আজকালকার জমানায় না হয়
মুসলমানদের মধ্যে অনেক আছে যারা ফরজ ওয়াজিব আদায় করে না, নামাজি ঠিকভাবে আদায় করে না। সাহাবায়ে কেরামের জামানায় সবাই নামাজি, সবাই দিনদার, কারণ দিনে যে ত্রুটি ছিল এরকম নয়, কিন্তু তারপরেও দিনে ত্রুটি না থাকা সত্ত্বেও দিনের বিভিন্ন স্তরে তারা ছিলেন, এক স্তরের লোক সবাই ছিলেন না। এ কথা কখনোই বলতে পারেন না যে আবু বকর, ওমর, ওসমান, আলীর যেমন ঈমান তেমন এমন এক সাহাবী, যে সাহাবীর নাম হয়তো আপনি কখনো শোনেননি। আচ্ছা না, এরকম অনেক সাহাবী আছেন শোনেননি হয়তো। সবার ঈমান কি সমান? না, কখনো সমান নাই। তো দিনের তিনটি স্তর রয়েছে, যেই স্তরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খুব প্রসিদ্ধ হাদিসে উল্লেখ করেছেন। সেই হাদিসের নামই হচ্ছে হাদিসে জিবরিল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন, সেই হাদিস, ওই হাদিসটি হাদিসে জিবরাইল নামে জানা, সবাই জানে, বা মুহাদ্দিসিনে কেরামরা তারা হাদিসে জিবরাইল বলে আখ্যায়িত করেছেন হাদিসটিকে। জিবরাইল আলাইহিস সালাম যে হাদিস বর্ণনা করেছেন তা না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি, আর তার একটি প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, আর একটি ছিল ঈমান সম্পর্কে, আর একটি ইহসান সম্পর্কে, আর একটি ছিল কিয়ামতের লক্ষণ, কিয়ামত কখন হবে এই সম্পর্কে, আর একটি ছিল কিয়ামতের লক্ষণ সম্পর্কে। এই পাঁচটি প্রশ্ন ছিল। গোটা হাদিস খুব বড় হাদিস, তার সার কথা হচ্ছে যে পাঁচটি প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাতু সালাম করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছিলেন। ওই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম ইসলামের কথা জিজ্ঞাসা করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাহ্যিক পাঁচটি ইসলামের স্তম্ভ বা খুঁটির কথা উল্লেখ করেছেন। ঈমানের কথা যখন উল্লেখ করেছেন, জিজ্ঞাসা করেছেন জিবরাইল আলাইহিস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি ঈমানের স্তম্ভ খুঁটির কথা উল্লেখ করেছেন। যেই ছয়টি স্তম্ভ বা খুঁটির সম্পর্ক হচ্ছে মানুষের অন্তরের সাথে, হৃদয়ের সাথে, বিশ্বাসের সাথে, আর বিশ্বাস অন্তর দিয়ে হয়। ইহসানের কথা অর্থাৎ নিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগীর কথা যখন জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম, তখন তিনি উত্তর দিয়েছেন তার দুইটি স্তর বলে ইহসান সম্পর্কে। তো এই তিনটি কথা, ইসলাম এবং ঈমান ও ইহসান, এগুলি হচ্ছে ইবাদত। ইসলামের খুঁটি কয়টি বললাম? পাঁচটি। এই পাঁচটি খুঁটি বা স্তম্ভ, এগুলি ইবাদত নয় কি? প্রথমটি কি? একজন পরীক্ষা করার জন্য বলছি। একজন কি বললেন? ওটা পিছনে বলছেন আরেকজন কি বললেন? কি করতে হবে? ওটা বিশ্বাস করতে হবে না উচ্চারণ করতে হবে, পড়তে হবে? এই তো গোলমাল এখানে। আগে বললাম যে ঈমানের সম্পর্ক হৃদয়ের সাথে, বিশ্বাসের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলের সাথে। কথা বলিনি একটু আগে? ভুলে গেলেন তো? ইসলাম যে কত সূক্ষ্ম এবং সূক্ষ্মভাবে শিখতে হবে, আর না হলে ইসলামের দিনে আপনার আমলে আকীদায় গরমিল হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। ওই হয়েছে অবস্থা। আমাদের দেশের বহু লোক যেহেতু তাদেরকে ভুল শিক্ষা দিয়ে রাখা হয়েছে বা অসম্পূর্ণ শিক্ষা দিয়ে রাখা হয়েছে। ইসলামের খুঁটি কয়টি? পাঁচটি। কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা প্রথম দিকে যখন একসাথে কয়েকজন বলেছিলেন, তখন এক দুইজন কলেমাও বলেছেন। ওইটাই জানতে চাইছিলাম। তখন ওইটাকে বললেন, আরেক ভাই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন জিজ্ঞেস করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ কি, বিশ্বাস করতে হবে না উচ্চারণ করতে হবে? বললেন যে বিশ্বাস করতে হবে। ভুল বললাই? কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য এখান থেকে না এখান থেকে? মুখে সাক্ষ্য দেওয়া হয়, ঠিক না? আপনি যে কোনো কথা আর কোনো কাজের সাক্ষী দেন, কোন একটা কেসে আপনি সাক্ষী দিতে গেছেন কোর্টে, তো সাক্ষী দেবেন অন্তর থেকে না জবান দিয়ে? জবান দিয়ে মুখে সাক্ষী দিবেন কথা বলে, যে এই জমি, জজ সাহেব এই জমি হচ্ছে অমুক ব্যক্তির, সাক্ষী দিলেন। তাহলে মুখ দিয়ে সাক্ষী দিলেন, জবান দ্বারা আপনার উচ্চারণ করে সাক্ষী দিলেন। অন্তর দিয়ে সাক্ষী হয় না, অন্তর দিয়ে বিশ্বাস হয়, অন্তর দিয়ে ঈমান হয়। ঈমান মানে বিশ্বাস। তাহলে ইসলামের যে ফাউন্ডেশন, ভিত, ঈমানের পিলার, ইসলামের পিলার, ইহসান, এই সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান নেই। যতটুকু জ্ঞান ফরজ সেই জ্ঞান নেই। তাহলে শিক্ষা যে কত জরুরি চিন্তা করুন। এই শিক্ষাই ইসলামী সেন্টারে দেওয়া হয়, জি, কোরআন এবং হাদিসের আলোকে, যা সঠিকভাবে শিখেননি দেশে। শিখার যেখানে ক্ষেত্র রয়েছে সেখানে গেলেও সঠিকভাবে শেখানো হয়নি। ওই করে শেখানো হয় কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ বলছেন 3 নম্বরে যাকাত, আপনাকে শেখায় 5 নম্বরে, ঠিক না? তারপরে আল্লাহ এইভাবে বলেননি, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত করে বলেননি। বলেছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দান করা, সাক্ষ্য প্রদান করা হচ্ছে জবান দিয়ে। পূর্ণাঙ্গ কথা শিখিয়েছেন আল্লাহ এবং তার রাসূল।
আপনি অসম্পূর্ণ শিখেছেন কলেমা, ঠিক না? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন ইকামিস সালাহ বা তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, আর আপনি বলছেন নামাজ। বাস, অসম্পূর্ণ আপনার কথা। আর নবী শিখিয়েছেন সম্পূর্ণ। তারপরে আপনি বলছেন রোজা, না, রোজা পালন করা। আপনি বলছেন শুধু যাকাত, যাকাত কি করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, দেওয়া, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কথা অসম্পূর্ণ। হ্যাঁ, আপনার তাহলে ইসলামের খুঁটি সম্পর্কে যে ধারণা, সে অসম্পূর্ণ ধারণা। যাকাত প্রদান করা বলেছেন। ওয়াল হজ, হজ সম্পর্কে কি বলেছেন? বাইতুল্লাহর হজ আদায় করা। তো এইভাবে শিখতে হবে এবং বলতে হবে। তো ইসলামের সম্পর্ক কিসের সাথে বললাম? হ্যাঁ, বাহ্যিক আমলের সাথে। আর ঈমানের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে, ভিতরের সাথে। এই জন্য পাশাপাশি যখন ঈমান ইসলাম পাশাপাশি দুটো বলবো, তখন দুটো ভিন্ন ভিন্ন অর্থ বহন করবে। আর যখন কোনো একটি বলবো, যেমন একটা লোক বলছে এই লোকটি মুমিন, তাহলে মুসলিম নয় কি? অবশ্যই মুসলিম, কারণ যে মুমিন হবে সে অবশ্যই মুসলিম হবে। কোন এক সময় বললাম যে লোকটি মাশাআল্লাহ মুসলিম, তার মানে শুধু তার মধ্যে ইসলাম আছে, ঈমান নেই, বিশ্বাস নেই? অবশ্যই আছে। কিন্তু যখন দুটো শব্দকে পাশাপাশি বলবো, তখন দুটোর ভিন্ন ভিন্ন অর্থ। আর সেই ব্যক্তি সত্যিকার মুসলিম মুমিন যার মধ্যে দুটোই আছে, ইসলামের 5টি খুঁটিও আছে আর ঈমানের 6টি স্তম্ভও আছে। জি, এগুলি হচ্ছে ইবাদত। দেখেন, কলেমার শাহাদাত দান করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রোজা রাখা, তারপরে হজ আদায় করা, এগুলি হচ্ছে সব ইবাদত। তাহলে ইবাদতের এগুলি প্রকার হলো না, হলো না? প্রকার। তাই বলছেন লেখক মিসলুল ইসলাম, যেমন ইসলাম হচ্ছে ইবাদত, ইবাদতের একটি প্রকার হচ্ছে ইসলাম, আর সেই ইসলামের 5টি খুঁটি আছে। ওয়াল ঈমান, এবং ইবাদতের একটি প্রকরণ হচ্ছে, একটি কিসিম হচ্ছে ঈমান, বিশ্বাস। ঈমান মানে তাসদীক, বিশ্বাস করা। তো এই ঈমানের কয়টি অঙ্গ আছে বললাম, বা কয়টি স্তম্ভ আছে? 6টি স্তম্ভ আছে। প্রত্যেকটি স্তম্ভ হচ্ছে আপনার ইবাদত। প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস করা কি ইবাদত নয়? আপনি যে বিশ্বাস করেন যে আল্লাহ এক ও একক, আল্লাহ আহাদ, আল্লাহর কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি এক ও একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, এই কথাই কি আপনি নেকির আশা রাখেন না? বরং এর মাধ্যমে মুক্তি আপনি হাসিল করতে চান। তাহলে এটি হচ্ছে ইবাদত, এ হচ্ছে ইবাদত। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে ইবাদত। ফেরেশতাগণের প্রতি ঈমান হচ্ছে ইবাদত, কারণ এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবেন। যদি আপনি ফেরেশতাকে বিশ্বাস না করেন, যে আমি না দেখে বিশ্বাস করি না, তাহলে আপনি মুমিন না, কাফের, মুশরিক, বেদিন। তাহলে ঈমান বিল্লাহ, ঈমান বিল মালায়েকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তারপরে আল্লাহর কিতাবগণের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস, এগুলি হচ্ছে সব ইবাদত। এগুলো ইবাদতের কিসিম। আর পরকালের প্রতি বিশ্বাস হচ্ছে ইবাদত, কারণ পরকালের প্রতি বিশ্বাস আপনার উপর আল্লাহ ফরজ করেছেন, যে বিশ্বাস আপনি করবেন। এই বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না। আপনি কাফের হয়ে যাবেন যদি আপনি জান্নাতকে অস্বীকার করেন, জাহান্নামকে অস্বীকার করেন, হিসাব নিকাশকে অস্বীকার করেন, দাড়িপাল্লা, নেকির ওজনকে, আল্লাহ বা গুনার ওজনকে যদি অস্বীকার করেন, আল্লাহ হিসাব নেবেন, জবাবদেহি করতে হবে, অস্বীকার করেন বা সন্দেহ করেন, তাহলে মুসলিম হতে পারবেন না, কাফের। এগুলো হচ্ছে সব ইবাদত, ইবাদতের প্রকরণ। তারপরে তাকদীরের প্রতি বিশ্বাস, কি হচ্ছে ইবাদত। তাকদীরের প্রতি বিশ্বাস আছে, সুতরাং আপনার জীবন ভিন্ন। আরেকজনের তাকদীরের প্রতি বিশ্বাস নেই, সেজন্য তার জীবন দেখেন পশুর মতো জীবন। খেতে পেলে খুব খুশি, আর না পেলে একেবারে আর জীবন রাখবো না, বিষ খেয়ে মরে যাব, আর এই জীবন রাখে খেয়ে লাভ নেই। কিন্তু আপনার উপর যতই মুসিবত আসুক, যেহেতু আপনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন যে আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, এটি আমার ফরজ, আপনার ইবাদত। ইসলাম, ঈমান, এবং তৃতীয় হচ্ছে, একটি কথা এর আগে বলেছি যে এগুলি হচ্ছে দ্বীনের স্তর, মারাতিবুদ্দিন। দ্বীনের প্রথম স্তর হচ্ছে বাহ্যিক আমল। বাহ্যিক আমল হচ্ছে দ্বীনের প্রথম স্তর। প্রথম স্তর হচ্ছে ইসলাম, মানে বাহ্যিক আমলগুলি। দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, অন্তরের এই 6টি পিলারের প্রতি অকাট্য বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যাতে কোনো রকমের সন্দেহ না থাকে। তৃতীয় সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, অর্থাৎ নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করা। খুব সহজ ভাষায় ইহসানের অর্থ হচ্ছে নিষ্ঠার সাথে, নির্ভেজাল, নিখুঁত আল্লাহর ইবাদত বন্দেগী করা।
সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ভাবে আল্লাহর ইবাদত করেন তা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করে যে কান্নাকা তারাহু, যেন আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ। যেন বলেছেন, আল্লাহকে দেখতে পাচ্ছ এই কথা বলেনি, যেন আল্লাহকে দেখার মতো, যে আল্লাহকে দেখে যেমন সিজদা করতে তুমি দোয়া করতে, ঠিক তেমন আল্লাহকে দেখে যেমন ভয় করতে, তেমন আল্লাহকে না দেখে ভয় করো, তেমনের কথা বলেছেন, ঠিক না? আপনার সামনে বাবা মা যদি দাঁড়িয়ে থাকে, তো আপনি কোনো হারাম কাজ করতে সাহস করবেন? জেনা ব্যভিচার, হ্যাঁ, সিগারেট, ধূমপান করা পারবেন? গাঁজা খাওয়া, এসব পারবেন? আমাদের দেশের মানুষ তাস খেলা পারবে না? এইসব কাজ যদি বাবা মার সামনে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি এমন ভাবে ইবাদত বন্দেগী করবেন, অর্থাৎ আপনি একজন মুসলিম, আপনার ইসলামী জীবন যাপন করবেন যেন আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহ সামনে। তাহলে আপনার দ্বারা কি করে পাপ হতে পারে? যদি এই স্তরে আপনি এসে এত সুন্দর ইবাদত বন্দেগী করেন, তা আপনার দ্বারা পাপ হতেই পারে না, অন্যায় হতে পারে না। যদি ঈমান এত উচ্চ স্তরে না পৌঁছে যে আল্লাহকে দেখার মতো করে ইবাদত বন্দেগী করছেন, তাহলে কমের পক্ষে এতটুকু ধারণা রাখুন যে ফাইন্নাহু ইয়ারাক, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে কমের পক্ষে এতটুকু ঈমান রাখো যে আল্লাহ তোমাকে, তুমি দেখতে পাচ্ছ না, দেখার মতো তোমার এইরকম হচ্ছে না, অবস্থা তৈরি হচ্ছে না, তাহলে আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন। এই ঈমান রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করো। আপনি গ্লাসের ঘরে আছেন, এগুলো গ্লাসের ঘর, এই পর্দাগুলো সরিয়ে সব গ্লাসের ঘর, ঠিক না? রাস্তাতে আপনি বা পাশের রুমে, গ্লাসের ঘরের পাশাপাশি রুম, আমাদের অফিসগুলি যেমন আছে, এক অফিস থেকে অন্য অফিস সবগুলি দেখা যাচ্ছে, কিন্তু একটানা সবগুলি অফিস দেখা যাবে, একদিক থেকে এদিক থেকে ওই দিক। গ্লাসের ঘরে এক রুমে আপনি আছেন। এখন আজকাল এইরকমও গ্লাস তৈরি হয়েছে, তাও জানেন যে একদিকের লোক দেখতে পাচ্ছে, অন্যদিকের লোক কিন্তু দেখতে পায় না, ঠিক না? আছে না নেই? তাহলে আপনি এমন ঘরে আছেন যেই ঘরে থেকে আপনি আপনার বাবা মাকে দেখতে পান না, কিন্তু আপনার বাবা মা এমন জায়গায় আছে যেখান থেকে ও গ্লাস থেকে দিয়েই আপনাকে দেখতে পাচ্ছে। যদি আপনার জানা থাকে যে এই গ্লাস কিন্তু বিপজ্জনক গ্লাস, মা বাবা আমাকে দেখছে, আমি দেখতে পাই না, ঠিক না? এই একটি উদাহরণ। আর একটি উদাহরণ, আজকালকার হাসপাতালে, জেলখানায়, জেলে আমরা যে বক্তব্য যাই, সেখানে আমরা হয়তো যারা জানি না, মোটা খাই, মোটা বুঝি, খোঁজ খবরে রাখি না। ব্যাংকে সামান্য ব্যাংকে যান, আপনি যখন ঢুকছেন দরজার বাইরে আছেন, তখন থেকে ব্যাংকে কিন্তু কম্পিউটারে শো করছে, একজন তো কম্পিউটারে সবসময় বসে আছে, খেয়াল করবেন। জেলে আমরা ঢুকছি, পুরো জেলে কোথায় কি কয়েদি কোন রুমে কি করছে না করছে, কে ঢুকলো, কে বেরোলো, কে কোনখানে, কেউ দেওয়ালের উপর উঠছে নাকি, ওই কম্পিউটারে কিন্তু সব দেখা যাচ্ছে, বসে বসে দেখছে। তাহলে যদি আপনার জানা থাকে যে আমি দেখতে পাই না যারা আমার ওপর কি করছে, রক্ষণাবেক্ষণ করছে, হ্যাঁ, আমার উপর পাহারা দিচ্ছে, কিন্তু পাহারাদার আমাকে দেখছে, তাহলে আপনি অন্যায় কাজ করতে পারবেন? অন্যায় কাজ করতে পারবেন না। তাহলে কমের পক্ষে এতটুকু আপনার ঈমান হোক যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, এইরকম অবস্থা তৈরি হয় না, কিন্তু আল্লাহ পাক আপনাকে দেখছেন। দুনিয়ার যদি আমরা এই কম্পিউটারকে ভয় করি, ক্যামেরা লাগানো রুমে থাকা অবস্থায় ভয় করি, যদি আমরা এই অবস্থায় থাকি যে না, গ্লাস থেকে উনি দেখতে পাচ্ছেন, অফিসার দেখতে পাচ্ছেন, আমার বাবা মা দেখতে পাচ্ছেন, আমি দেখতে না পেলেও তাই এত ভয় করি, এত সতর্ক থাকি, তা আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, যিনি রব্বুল আলামিন, যিনি সবকিছুর মালিক, যার ক্ষমতার বাইরে পালাবার কোনো উপায় নেই, তাকে কতটুকু ভয় করা উচিত? তাহলে আমাদের ঈমান কত সুন্দর হয়ে যেত যদি এইরকম ভয় ভীতি থাকতো। তো এ হচ্ছে ইহসান, এটি হচ্ছে উচ্চ স্তর দ্বীনের। তাহলে এই তিনটি স্তর বলা হয়েছে, ইসলাম, ঈমান, ইহসান। এগুলি বোঝার জন্য আর একটি উদাহরণ দিয়ে, একটা নতুন মুসলমানের, নিউ মুসলিম, আজকে কলেমা পড়ে নিল, নামাজের সময় হলো, আসর নামাজ পড়তে আমাদের সাথে চলে গেল, মাগরিব পড়লো, এশা পড়লো, ফজর পড়লো, তাকে মুসলমান বলবেন না? বলবেন না? মুসলমান। তার অন্তরে ঈমান মানে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, মালায়েকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস ইত্যাদি আছে কি না আছে আপনি খোঁজ রাখেন না। আজকে মুসলমান হয়েছে, ওর ভিতরের খবর কি করে জানবেন আপনি? কথাবার্তা বললে হয়তো কোনো সময় প্রকাশ পেতে পারে, তারপরে কথাবার্তা বললেও অনেক সময় প্রকাশ পায় না, লুকিয়ে রাখে, বলে না যে আপনি মুসলমান, জানলে অসুবিধা আছে। তার হয়তো মুসলিম সমাজে বাস করে, সে মুসলমান হয়েছে স্বার্থের জন্য, প্রকাশই করবে না, ভিতরে হয়তো মুনাফিকি ঢুকা আছে। কিন্তু যতক্ষণ প্রকাশ না করছে তাকে মুসলিম বলবেন না? বলবেন না? বা জিজ্ঞেস মুসলিম,
তাহলে ইসলাম হচ্ছে প্রথম স্তর, কলেমা পড়ে নিয়েছে, নামাজ পড়ছে, মুসলিম। দ্বিতীয় স্তর হচ্ছে উচ্চ স্তর হচ্ছে অন্তরের বিশ্বাসগুলি খুব মজবুত। এ সম্পর্কে আমাদের জানার কোনো ক্ষমতা নেই, কিছু লক্ষণ ছাড়া, বাহ্যিক লক্ষণ ছাড়া জানার কোনো ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তরকে ফেড়ে দেখেছো? কারো অন্তরকে ফেড়ে দেখেছেন যে মুসলমান না মুসলমান নয়? নামাজ পড়ছে মুসলমান, কলেমা পড়েছে, নামাজ পড়ে মুসলমান, বাহ্যিক আমল করছে, রমজান মাসে এসছে, রোজা রাখে মুসলমান, যাকাত দেয় মুসলমান, হজে এসছে মুসলমান। তাহলে ঈমান, ইসলামের পরে হচ্ছে ঈমানের স্তর, আর তারপরে উঁচু স্তর হচ্ছে কি? ইহসান। ইহসান সম্পর্কে আরেকটি কথা বলে সতর্ক করে দিই, পীরপন্থী বা পীরেরা, ভণ্ডরা, আর সবাই ভণ্ড, পীরের আর ভণ্ড আর গের ভণ্ড দুই রকম ভাগ নেই কিন্তু। বাংলাদেশে যে হক্কানি পীর আর ভণ্ড পীরে দুই ভাগ করা হয়েছে না, সবগুলি ভণ্ড। কারণ এই পীরতন্ত্রের ধর্ম ইসলামে আসেনি, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ নাযিল করেননি। সুতরাং পীরেরা কি বলে যে আমরা যে তাসাউফের কাজকর্ম করছি, আমরা যে মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছি, এটা হচ্ছে ইহসান। মিথ্যা কথা, সেটি ইহসানের শিক্ষা নয়, সেটি মানব রচিত বিধান। সুফিবাদ যেটা তাসাউফ, পীর মুরিদের যে শিক্ষা, সে জিকির হোক আর তরিকত হোক আর কিছু কোর্স হোক, হ্যাঁ, আপনাকে করার জন্য বলছে, আপনার মুরিদ পীর আর আপনি মুরিদ হিসেবে করছেন, তো এই সবগুলি হচ্ছে, আর তাদের বিভিন্ন স্তর, থানা, সময় চলে যাচ্ছে, আলোচনা করতে চাইছি, সেই কথাগুলি আসবে। ফানাফিল্লাহ, প্রথম হচ্ছে ফানাফি শেখ, তারপরে ফানাফির রাসূল, তারপরে ফানাফিল্লাহ, তিনটে স্তর। প্রথম ফানাফি শেখ মানে পীরে ফানা হইতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে পীরের মধ্যে। তারপরে ওর থেকে উন্নতি করে তখন রসুলের নিজেকে ফানা বিলীন করতে হবে। তারপরে ওর চাইতে উন্নত হয়ে কি করতে হবে? ফানাফিল্লাহ, আল্লাহতে নিজেকে বিলীন করে দিতে হবে। যেমন মানুষের হাল্লাজ আল্লাহ বিলীন করে দিয়েছিল, বলছেন আনাল হক, মানে আল্লাহতে নিজেকে বিলীন করে দিচ্ছে, আমার অস্তিত্ব তো নেই। এত বড় কুফরি কথা আমার সম্পর্কে না বলে ওই কাফের মানুষের হাল্লাজ আর মুরতাদদের কথাই বলি। হাল্লাজ বলছে, কারণ এত কুফরি কথা নিজের সাথে উদাহরণ দিয়ে বলাই উচিত নয়। বলছে নিজেকে যখন বিলীনই করে দিয়েছে, আমার কোনো অস্তিত্ব নেই, তো আনাল হক, আমি খোদা, আমি হাল্লাজ, আমি খোদা, আমি আল্লাহ, আনাল হক। বুঝতে পেরেছেন? আর বিদআতপন্থী হুজুরেরা পার্থক্য করে দিল যে ফেরাউনও আনাল হক বলেছে আর হোসেন মানসুর হাল্লাজ আনাল হক বলেছে, কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য। ফেরাউন কাফের, জাহান্নামী, আর হোসেন মানসুর হাল্লাজ একেবারে ওলিদের ওলি, সুলতানুল আউলিয়া। কিরকম অবিচার! আজকে সারা দেশে সাম্য সাম্য সাম্য, সাম্যর ডাক উঠেছে, সমান অধিকার, নারী পুরুষকে সমান করতে চায়। আর হোসেন মানসুর হাল্লাজ আর ফেরাউন একই কথা বললো, এই সাম্য কোথায় কেন ভুলে গেল? এই সাম্যর কেন শিক্ষা দেওয়া হয় না? এই সাম্য শেখাও, দুটোই সমান। একজন মূর্তিকে সেজদা করছে, একজন কবর মাটিকে সেজদা করছে, 3.5 হাতের কবরকে সেজদা করছে, মাজারকে সেজদা করেছে, পার্থক্য কোথায়? এখানে সাম্য কোথায় গেল? এই সাম্য শিক্ষা দিতে হবে না? ইসলাম, ঈমান, ইহসান। ইহসান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। ইসলাম অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভকে সম্পূর্ণ করে, ঈমানটা সুন্দর করে, তারপরে এমন নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করুন, অর্থাৎ আপনি একজন মুসলিম হয়ে জীবন যাপন করুন যে যেন আল্লাহকে দেখলে ধরে নেন যে আল্লাহকে সামনে পেয়ে গেলে কেমন ইবাদত বন্দেগী করতেন আপনি। আল্লাহ যিনি আকবার, সবচাইতে বড়, সবকিছুর চাইতে বড়। আল্লাহর বিশাল সৃষ্টি, সূর্য, 7 আসমান, 7 জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সামনে আরশ, কুরসি ক্ষুদ্র। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ কোরআনে বলছেন 7 আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান হাতে সংকুচিত, এক মুঠে থাকবে, এক মুষ্টিতে। সেই আল্লাহর কথা চিন্তা করুন, সেই আল্লাহ যিনি 7 আসমানকে ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন এক মুষ্টিতে নিয়ে থাকবেন কাল কিয়ামতে, আর বলবেন আনাল মালিক, আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি বাদশাহ, অধিপতি। আইনাল মুলুক, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশাহ রাজাগুলি কোথায়? পৃথিবীর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কোথায়? ফেরাউন কোথায়? সেই আল্লাহকে যদি সামনে পেয়ে যেতেন, তাহলে কেমন করে ইবাদত বন্দেগী করতেন আপনি? তার সামনে সিজদায় পড়ে যেতেন, যতক্ষণ আল্লাহ না উঠতে বলতেন, উঠতেন কি? যদি আপনি মুসলিম হন তাহলে চিন্তা করুন। তো ওই রকম ইবাদত বন্দেগী করো যে যেন তুমি দেখছো আল্লাহ পাককে। আর এই অবস্থা যদি তৈরি না হয় তোমার ইমানের উচ্চ স্তর যেটি দিনের, তাহলে কমের পক্ষে আল্লাহ তোমাকে দেখছেন এই খেয়াল রেখে জীবন যাপন করো। কথার এদিকে আর বাড়াচ্ছি না। এই 3টি হচ্ছে ইবাদতের প্রকরণ, প্রথম লেখক বর্ণনা করলেন। ওয়া মিনহু দুআ, আর ইবাদতের একটি প্রকরণ হচ্ছে দুআ। তাহলে দুআ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। দোয়া মানে কি? শাব্দিক অর্থ, দোয়া মানে
ডাকা, আহ্বান করা। দোয়া মানে হচ্ছে আহ্বান করা, দোয়া মানে ডাকা, কি হচ্ছে ইবাদত। দোয়াকে উলামায়ে কিরামরা দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে দোয়া মাসআলা, মানে চাওয়ার দোয়া, চাওয়ার জন্য ডাকা, কোনো কিছু চাওয়ার জন্য আহ্বান করা। আর একটি হচ্ছে দোয়ায়ে ইবাদা, ইবাদতের দোয়া। ইবাদত দোয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ইবাদত আপনি পেশ করছেন। ইবাদতের জন্য এই যে দোয়া ডাকছেন, কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য জান্নাত, জাহান্নাম থেকে মুক্তির জন্য বিনয়ী হয়ে খুশু খুজুর সাথে নিজেকে অসহায় দুর্বল মনে করছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আহ্বান করছেন, ইয়া আল্লাহ, জি আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা বল ডাকছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইয়া আল্লাহ ডাকলেন। তো এটা হচ্ছে আহ্বান, এটা হচ্ছে দোয়া ইবাদত। কোনো কিছু আল্লাহর কাছে চাইলেন না, বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত বন্দেগী করি। ডাকলেন আল্লাহকে, তারপরে বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহর কাছে কিছু চাইলেন না, আল্লাহ সব ইবাদত বন্দেগী তোমার করি। এই হচ্ছে আহ্বান, কিসের জন্য? ইবাদত করার আহ্বান, বিনয় হয়ে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী পেশ করা। আর দোয়া মাসআলা মানে চাওয়ার জন্য আহ্বান করা। চাওয়ার জন্য আহ্বান করাকে উলামারা দুই ভাগে ভাগ করেছেন। চাওয়ার জন্য আহ্বান, যদি এমন কিছু চাওয়া হয় যেটি সাধারণত মানুষ দিতে পারে না, সেটি আল্লাহর জন্য খাস। জীবিত মানুষও দিতে পারে না, মৃত তো দূরের কথা, জীবিত মানুষ, কোন মানুষ দিতে পারে না। এমন কিছু চাওয়া যদি হয়, এটি হচ্ছে ইবাদত। এবং এই যদিও চাইছেন আপনি তার কাছে, কিন্তু এটি যেহেতু সে দিতে পারে না, সুতরাং তার কাছে চাওয়া যাবে না, একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কিন্তু দেখছেন যে আমি কোন ব্যক্তিকে আহ্বান করছি, দোয়া মানে ডাকছি, তাকে ডাকছি কোনো কিছু চাওয়ার জন্য, ইবাদতের জন্য না, কোনো কিছু চাওয়ার জন্য, আর সেটা সে দিতে পারবে, যে জিনিসটি চাইছি, যে বস্তুটি চাইছি তা দিতে পারবে, তাহলে তার কাছে চাওয়া যাবে না? যাবে না। যেমন আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আর বলছেন কোন ব্যক্তিকে যার কাছে খাবার আছে, খাবার পাকশাক করে প্রস্তুত রেখেছে, বা পয়সাওয়ালা মানুষ, বলছেন যে ইয়া আখি, ইয়া আখিটা ডাক নয়? হ্যাঁ, ডাক। দোয়া, এটি হচ্ছে দোয়া, আহ্বান করা, হে ভাই, ইয়া হেলাল, হে হেলাল, ইয়া মাহমুদ, হে মাহমুদ। এটি হচ্ছে আহ্বান, ডাকছেন তাকে, হে ভাই, হে মুসলিম ভাই, ও চৌধুরী সাহেব, আছে এমনি আনা যায়, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন, আমাকে খেতে দিন। আহ্বান করলেন, দোয়া। ইয়া আখি বললে, বা হে চৌধুরী সাহেব বললে, হে মহাজন সাহেব বললে, আর আমাকে খেতে দেন, এটা হচ্ছে আপনার চাওয়া, মাসালা, সওয়াল করা, চাইলেন। এটি জায়েজ না জায়েজ নয়? ও মহাজন সাহেব, আমাকে 1000 টাকা ধার দিন, এই যে 1000 টাকা ধার দিন, বা 1000 টাকা আমাকে সাহায্য করুন, 1000 টাকা দিয়ে আমার ঘর পড়ে গেছে, ঘরটা তৈরি করে দেন। ওই লোক ঘর তৈরি করে দিতে পারবে না? পারবে না? পারবে। জীবিত মানুষ একটা ঘর তৈরি করে দিতে পারবে। হে ভাই, আমার বোঝাটা মাথায় উঠিয়ে দেন, চাইলেন তার কাছে, দিতে পারবে। যদি আপনার বোঝা এরকম হয় যে হয়তো 50-60 কিলো, 70 কিলো, 80 কিলোর বোঝা আছে, আর আপনি একদিকে ধরবেন আর একদিকে ধরে সে উঠিয়ে দিতে পারবে, তাহলে এই আহ্বান মানুষের কাছে জায়েজ। কিন্তু যদি কোনো ব্যক্তিকে বলেন যে হে ভাই, বা হে হুজুরে কিবলা, হে পীরে কিবলা, আমাকে ওহদ পাহাড়টা মাথায় উঠিয়ে দেন, জায়েজ হবে? আমার গরু হারিয়ে গেছে, গরুটা এনে দেন। আমার মোবাইল হারিয়ে গেছে, একটু মোবাইলটা আমার ঘরে পৌঁছিয়ে দেন, চলবে? শিরক। কারণ এই এমন কাজ, যে কাজটি মানুষের ক্ষমতার বাইরে। এটি একমাত্র কার ক্ষমতায় আছে? আল্লাহ পাকের ক্ষমতায় আছে। আল্লাহ, আমার দামি মোবাইলটা হারিয়ে গেছে, আল্লাহ তুমি ফিরিয়ে দাও, আর না হলে আমাকে ওর বিকল্প ভালো উত্তম প্রতিদান দাও। আল্লাহর কাছে চান আপনি, মানুষের কাছে চাইতে পারেন না, শিরক হয়ে যাবে। দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। প্রত্যেকটা দলিল আসছে। ইবাদতের প্রকারগুলো সংক্ষেপে বলি। ওয়াল খৌফ, ভয়, ভয়ভীতি হচ্ছে ইবাদত। ভয়ভীতি হচ্ছে ইবাদত। কিন্তু ভয় কয়েক প্রকারের রয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয় ইবাদত নয়, প্রাকৃতিক ভয় ইবাদত নয়, যেটিকে আরবি ভাষা বলে খৌফ তাবিঈ।
আপনি একজন মানুষ হিসাবে মানুষের মধ্যে ভয় আছে, শত্রু বলে ভয় আছে, চোর ডাকাত বলে ভয় আছে, হ্যাঁ, সাপ বিচ্ছু বলে ভয় আছে, আগুন বলে ভয় আছে, ডুবে যাওয়ার ভয় আছে, সাঁতার জানেন না, পানিতে নামবেন। আমি কাউকে ভয় করি না, আমি লোহিত সাগরকে ভয় করি না, আমি আরব উপসাগরকে ভয় করি না, আর সাঁতার জানেন না, দিলেন ঝাঁপ একবার কর্নিশে গিয়ে দেবেন। যারা সাঁতার জানেন না তাকে পিছন দিকে ধরে দিলাম করিয়েন, কেমন কাঁপেছে, তাহলে ভয় তো আছে। পানি বলে ভয়, সাঁতার যায় না, যদি বাইচান্স আমাকে ধাক্কা দিয়ে পড়ে যায় তো মুশকিল। পানিকে তো ভয় করেন আপনি, আগুনকে তো ভয় করেন, তো এই ভয় কি শিরক হয়ে যাবে নাকি? না, এটি প্রাকৃতিক ভয়। মুসা আলাইহিস সালামের লাঠি যখন আল্লাহ বললেন, হ্যাঁ, জওয়ান আলকা আসাকা, লাঠিটা ফেলো মাটিতে, যখন ফেলে দিলেন, ফালাম্মা রাআহা তাহতাজ্জ, লাঠি আর লাঠি কোথায় থাকবে, লাফ দিয়ে উঠেছে ঠ্যাম তুলে, একেবারে অজগর সাপ, সবানুম মুবিন, অজগর সাপ। ভয় পাবেন না, পাবেন না, মানুষ হিসেবে মানুষ। নবীগঞ্জে মানুষ হতেন, নূরের তৈরি নয়, আমাদের দেশের শিরকি কথা। হ্যাঁ, নূরের তৈরি মানুষ, মানুষ আদম সন্তান, প্রাকৃতিক ভয় আছে। তাই মুসা আলাইহিস সালাম এমন ভয় পেয়েছেন, নিজের লাঠি সাপ হয়েছে, ও খেয়ালই নেই, সাপ থাকা যায়, পালাতে শুরু করেছেন। আল্লাহ কোরআনে স্বয়ং বর্ণনা করছেন, ওয়াল্লা মুদবিরান, পিঠ দেখিয়ে, লাঠি ওই যে সাপ হয়েছে, সাপকে পিঠ দেখিয়ে পিঠ ফিরিয়ে পালাতে শুরু করেছেন। পালাতে পালাতে বা পালানো দুই প্রকার। যদি দেখে যে না, আমার যে শত্রু তাড়াচ্ছে, ও ধরতে পারবে না সহজে, দেখে আর পালায়, তাই না, দেখছে একটু করে আর পালাচ্ছে। আর যদি দেখে যে শত্রু জবরদস্ত আছে, ওরে বাপরে, একেবারে আপ্রাণ চেষ্টা করে পালাতে হবে, না হলে বাঁচা যাবে না, তাহলে ঘুরে দেখছে না, এদিক সেদিক ঘোরাঘুরি নাই। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াক্কির, একবার ফিরেও দেখছে না যে কি অবস্থা, একটু দেখি। ওয়ালাম ইয়াক্কির, ফিরেও দেখছেন না, তিনি এত ভয় পেয়েছেন। তো শিরক নাকি? নাই, শিরক নয়, এটি প্রাকৃতিক ভয়, প্রাকৃতিক ভয়। তবে কেমন ভয় শিরক হবে? যে ভয় এইরকম প্রাকৃতিক ভয় নাই। বাবা মার ভয়, যদি দুষ্টামি করি, বদমাইশি করি তো মারি দেবে, হ্যাঁ, বা বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এগুলি তো ভয়। কিন্তু এগুলি ভয় হচ্ছে প্রাকৃতিক ভয়, প্রাকৃতিক ভয়। আর ইবাদতের ভয় হচ্ছে কেমন? এমন ভয় যেই ভয়ের কারণে ও চোখের আড়ালে থাকলেও ভয়, চোখের সামনে নয়, আমার ক্ষতি করে দিবে, এরকম কিছু না। চোখের সামনে থাকলে আমাকে ধরে নিবে, মেরে দিবে, এইরকম কিছু না। এটি হচ্ছে খৌফ ইবাদা, ইবাদতের ভয়। কেমন? আমার বাবা যেতেন আটরশি, আমার বাবা মুরিদ ছিলেন চরমনাই, যদি আমি না যাই তো পীর যদি অসন্তুষ্ট হয়ে যায় তো সর্বনাশ করে দেবে, আমার ছেলে মেয়ে সব মরে যাবে। হ্যাঁ, এই ভয় কেমন? এটা তো একটা ভয়, ঠিক না? আমার বাবা চাদর চড়িয়ে আসতেন আর আমি যাই না, গতবার যাইনি, এবারও যদি না যাই তাহলে পীর কি বলা ক্ষতি করে দিবে। আমার বাবা আজমির যেতেন আর আমি যাই না, ক্ষতি হয়ে যাবে। খাসি মোরগ নিয়ে যেতেন, আমি যাই না, ক্ষতি হয়ে যাবে। অসন্তুষ্ট হয়ে গেলে অসুবিধা আছে, ক্ষতি হয়ে যাবে। এই যে ভয়, এই ভয় হচ্ছে শিরকের ভয়, ইবাদতের ভয়। এমন ভয় যেই ভয় হচ্ছে ইবাদতের ভয়। তাই লেখক অনেকগুলি ভয়ের প্রকরণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটা বলছেন খৌফুল ইবাদা। খৌফুল ইবাদা কেমন? ইবাদতের ভয়, যে এই ভয় আবার ভয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি। যে পীর কিবলাকে ভয় করি আমি মাজারের যে আল্লাহর ওলি আছেন, ওই আল্লাহর ওলি যে শুয়ে আছেন মাজারে, তাকে ভয় করি, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির কামনা, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। এইরকম যদি ভয় আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় তাহলে এর নাম শিরক, এর নাম শিরক। এই ভয় একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। কেমন? আল্লাহর জন্য একমাত্র হইতে হবে এই ভয়। কেমন? আমি গায়রুল্লাহর উদাহরণ দিলাম। মাজারে বাবা যেতেন, মা যেতেন, আমি যদি না যাই, বা বাবা মা যেতে চাইছে তাদেরকে যদি বাধা দিয়ে আর না যেতে দিই, তাহলে পীর কিবলা তো জেনে নেবেন অন্তরের খবর যে আমি বাধা দিই, আমার মা বাবাকে আসতে দিইনি, তাহলে অসুবিধা আছে, আমারই অসুবিধা আছে। এই ভয় একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। যে আমি যদি আজকে ফজর নামাজ না পড়ি তাহলে আল্লাহর গজব হয়ে যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো সে আল্লাহর হেফাজতে সারাদিন। আমি আজকে ফজর নামাজ পড়িনি, কি জানি রাস্তায় বেরিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আল্লাহর গজব হইতে পারে, আল্লাহর আযাব আসতে পারে। বা আমি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখছি, যদি আমি এরকম অবৈধ সম্পর্ক রাখি তা আল্লাহর গজব আসা। আমার বোন অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখা শুরু করবে, আমার স্ত্রীকে ছেড়ে এসেছি, আমার স্ত্রী আরেকজনের সাথে তখন নাজায়েজ সম্পর্ক রাখবে আমার এই পাপের কারণে। আর এগুলি হয়, আপনার চরিত্র যদি খারাপ হয় তো আল্লাহ
দুনিয়াতে এইরকম শাস্তি দিয়ে থাকেন। আপনি কোন মেয়ের সাথে নাজায়েজ সম্পর্ক রাখছেন, হয় আপনার বোন কারোর সাথে নাজায়েজ সম্পর্ক রাখে, অথবা আপনার মা খালা কেউ রাখবে, আর না হয় আপনার স্ত্রী রাখবে, না হলে আগামীতে কিছুদিন পরে আল্লাহ শাস্তি দেবেন আপনার মেয়ে অবৈধ সম্পর্ক রাখবে অথবা ধর্ষিতা হবে। এরকম বহু ঘটনা সামনে ঘটেছে। জেনাকার জেনা করেছে যৌবনকালে বিবাহ করার আগে, তারপরে সে বিবাহ করলো, 20 বছর পরে তার সাবালিকা মেয়ে ধর্ষিতা হয়েছে পাটের জমিতে 3 জন ছেলে দিয়ে। কাছের শোনা ঘটনা, একেবারে শোনা ঘটনা, দেখার মতো। ওই গ্রামের লোকেরা এসে আমার কাছে বর্ণনা করলো যে এরকম ঘটনা ঘটেছে। তার বাল্য জীবন, ওই ছেলের বাল্য জীবনের ঘটনা জানতে পারলো। যেমন মানে সাবালক প্রথম দিকে হওয়ার সময় এক গরিব মেয়ের সাথে এইরকম আচরণ করেছিল, যার শাস্তি আল্লাহ 20 বছর পরে দিলেন। এইরকম ভয় একজন মুমিনের অন্তরে থাকা যে আমি যদি জেনা করি তাহলে আমার মেয়ে খারাপ হবে, আমার বোন খারাপ হবে, আমার মার চরিত্র খারাপ হবে, না হয় আমার খালার চরিত্র খারাপ হবে, আমার কলঙ্ক হবে, যে কোনো দিক দিয়ে হোক না কেন আমার উপর এরকম বালা মুসিবত আসবে। বা আমাকে যেসব রোগ হচ্ছে বলেন, এডসের রোগ, আল্লাহর গজব আসছে, এডসের রোগের মাধ্যমে আল্লাহর গজব আসতে পারে, আমার শরীরের অঙ্গ পচে সরে যেতে পারে, হ্যাঁ, আমাকে কুষ্ঠ রোগ হয়ে যেতে পারে। আর আমি একজন চেনে মৌলভী সাহেবকে, আমাদের দেশের মৌলভী সাহেবও তো অনেক চরিত্রহীন আছে, আছে না? এক মৌলভী সাহেব বিবাহ শাদী করলো লাভ ম্যারেজ করে, তারপরে বক্তব্যে, ওই বক্তব্য পড়া বুঝেন মনে হয়, বক্তব্য ওই যে মেয়ে ছেলেদেরকে বাচ্চা কোরআন পড়ায়, ও পড়ার পর তো ওখানে গিয়ে কলঙ্ক করেছে। তারপরে আল্লাহ পাকের গজব দেখুন, গোটা শরীর তার সাদা হয়ে গেছে। এই রোগ গোটা শরীর, চেহারা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সাদা হয়ে গেছে। কি আল্লাহর গজব! মাত্র 35 থেকে 40 বছর বয়স হবে, তার বেশি নয়। তাহলে এই ভয় করা যে আমি যদি পাপ করি, আমি যদি ফরজ ওয়াজিব আদায় না করি, আমি যদি রোজার দিনে খাই, আমি যদি আমার যাকাত না দিই, তাহলে আল্লাহর গজব আসবে। যাকাত না দিই তো আমার বাড়ি চুরি ডাকাতি হবে, না হয় এয়ারপোর্ট থেকে যাবো তখন ছিনতাই হবে। এগুলি ভয়। কার ভয় এটা? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় কি? এটি ইবাদত। তাহলে এই ভয়, আল্লাহর সম্পর্কে ভয় রাখা, এটি ফরজ, ইবাদত। কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করেন এই ক্ষেত্রে, তাহলে হবে শিরক। যেমন বললাম, ফকির মাজারের উদাহরণ দিয়ে যে বললাম, এটা শিরক। তো ভয় যে ইবাদত, এটা বোঝার জন্য এই উদাহরণগুলি দিলাম। ঠিক তেমনি আশা আকাঙ্ক্ষা রাখা হচ্ছে ইবাদত। কিন্তু কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সীমিত আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা মানুষের পূরণ করতে পারে। এই কাজটি মনে হয় ওই লোকটি দিয়ে হতে পারে, ওই লোকটার পরিচিতি বেশি আছে, সুতরাং ও আমার এই কাজটাতে সহযোগিতা করতে পারে, আশা আকাঙ্ক্ষা, তার সাথে আশা রাখা, তাহলে এটি জায়েজ, যেটা করতে পারবে সীমিত ক্ষেত্রে। কিন্তু এমন আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি, পুলসিরাত পার করে দেওয়ার আশা আকাঙ্ক্ষা, এটি কার কাছে রাখতে হবে? আল্লাহ পাকের কাছে। জান্নাত দেবেন কে? এই আশা কার কাছে? গুনাহ খাতা মাফ করে দেবেন কে? এই আশা কার কাছে? আল্লাহর কাছে। যদি এই আশা আকাঙ্ক্ষা কোন পীরের কাছে, ওলির কাছে রাখে, যে পীর যদি ধরি তো পীর একা আমাকে পুলসিরাতের এপারে রেখে ওপারে চলে যাবেন না, সাথে নিয়েই পুলসিরাতের উপরে উঠবেন, ঠিক না? এই আশা যদি কেউ রাখে, এই আশা শিরক। কেউ যদি এই আশা রাখে যে পীরে কিবলা জান্নাতের দরজায় গিয়ে বলেন আমি একাই যাব না, আমার মুরিদদেরকে দেন তাহলে যাব, এসব কথাবার্তা আছে ওদের কিতাবে, তাহলে হচ্ছে শিরক। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ, মাগফিরাত মার্জনের মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই সব আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহ পাকের কাছে রাখতে হবে। কোন মানুষের কাছে রাখা, সে নবী হোক, ওলি হোক, সে শিরক। তাওয়াক্কুল, ভরসা, আস্থা, ভরসা রাখা, আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা রাখা কি? শিরক। এবং আল্লাহর উপর ভরসা রাখা ইবাদত। ইবাদতের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেন তো তা হবে শিরক। একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, দলিলগুলি পরে আসছে। আল্লাহর উপরেই একমাত্র ভরসা রাখো। ভরসার উদাহরণ দিই, প্রত্যেকে আমরা চাকরি করছি, এই চাকরি মোটামুটি স্থায়ী 10 বছর আপনার থাকার ইচ্ছা আছে, এসছেন সৌদি আরবে অনেক টাকা খরচ করে 10টা বছর থাকার ইচ্ছা আছে, আশা রাখছেন। কার কাছে আশা রাখবেন? আল্লাহর কাছে। পীরপন্থী কেউ যদি থাকে, ভিসা লাগিয়ে আমি গিয়েছিলাম, আমার পীরে কিবলার সাথে দেখা সাক্ষাৎ করে এসেছি, আর তার কাছে আশা রাখি তিনি আমার এই চাকরি টিকাবেন, তাহলে এটা কি হবে? তার উপর ভরসা তার উপর, যে আমার চাকরির কোন রকম ঝুঁকি আসলে পীর কিবলা আছেন, ওর উপর ভরসা আছে। শিরক। আচ্ছা, যারা তাবিজ বাঁধেন, তাবিজ হাতে গলায় তাবিজ রাখেন,
তাদের ভরসা তাবিজের ওপর। তাবিজ ছেড়ে নেন। দেখেন কয়েকদিন আগে এক ভাই এরকম তাবিজ নিয়ে এসেছিল। তাবিজ প্রায় এরকম আসতে থাকে, তো তাবিজ ছেড়ার সাথে সাথে ভয়ে কাঁপতে শুরু হয়েছে। আমি এরকম দেখেছি আলবাদিয়ার জামে মসজিদে একদিন বক্তব্য করলাম, কিতাব তাওহীদুদ দাস, 1 বছর আগে, 2-3 বছর হলো। তারপরে এক ভাইয়ের হাতে তাবিজ ছিল, তাবিজেরই বক্তব্য করলাম। তো বেচারা এসে বললো যে আমার কাছে তাবিজ আছে, কিন্তু হুজুর খুব ভয় লাগছে, ছেড়ে দিতেও ভয় লাগছে। তাই বলে আমি ছেড়ে নিচ্ছি, আপনি ছেড়ে দিন। আমি ছেড়ে নিচ্ছি। আমি ছেড়ে নিলাম। ছেড়ে নেওয়ার পর থরথর করে কাঁপতে শুরু করছে। এত ভয় তার যে তাবিজ গেল আমি গেলাম, তাবিজ গেল আমি গেলাম। ভরসা কার উপর? তাবিজ ধরবো? শিরক। আল্লাহর উপর ভরসা। আল্লাহ ফাতাওয়াক্কাল, আল্লাহর উপর ভরসা করো। কেউ মারতেও পারে না, কেউ জীবন দিতেও পারে না, কেউ 1 মিনিট আপনার বয়স বাড়াতে পারে না, কেউ কমাতে পারে না। কেন তাবিজের উপর ভরসা? আল্লাহর উপর ভরসা কোথায়? বলছেন যে কমপক্ষে যখন তাবিজটা ছিনে নিন একটু ফাঁক ফাঁক দিয়ে দেন, কমপক্ষে, না হলে বাঁচবো না। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তাওয়াক্কুল, ভরসা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা। আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ যদি রিজিক রাখেন এই সৌদি আরবে 10 বছর, তাহলে কোন শক্তি আমার এই রিজিক কেড়ে নিতে পারবে না। আর আল্লাহ যদি না রাখেন তো কোন শক্তি আমাকে রাখতে পারবে না, আমার মালিক পর্যন্ত রাখতে পারবে না। কত মালিক আছে, কোম্পানি শেষ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, তার গুরবাতে জারিয়া শেষ, চেম্বার অফ কমার্স শেষ, সব শেষ, তার মহাশয় শেষ। থাকবেন কোথেকে আপনি? রাখবে কোথা থেকে মালিক? আপনার মালিকই হয়তো জেলখানায় আছে না এরকম, তাহলে কোথা থেকে রাখবে? মালিকই কোথায় রাখবে আপনাকে? ও মালিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কারখানার ফয়সালা হয়ে গেছে যে আপনার মালিকই থাকবে না, একামান নবায়নে তাজদিদি হবে না, রিনওয়াল হবে না, থাকবেন কোথেকে আপনি? তাহলে মালিকের ভরসা করা। অনেকে ফোরম্যান সুপারভাইজার তো ভরসা করে, যে কে যদি মাসের মাস কিছু ঘুষ, বিশেষ করে এই যে কোম্পানিগুলো আছে ক্লিন কোম্পানি, এই ঘুষ সিস্টেম খুব চলছে। ফোরম্যানকে ঘুষ দিয়ে দেন আর এলাকায় এলাকায় কাজ করেন, আপনি ঘরে ঘরে কাজ করেন, কোনো অসুবিধা নেই। আর ফোরম্যানকে ঘুষ না দিলে একটা হরকত করতে দিবেন না আপনার উপরে, এমন তেল মাসে দেয় আর বাসায় বাসায় গিয়ে কাজ করে। ফোরম্যান সুপারভাইজার পর যদি ভরসা থাকে যে এইভাবে যদি আমি কিছু ঘুষ দিয়ে ফোরম্যান আর সুপারভাইজারকে রাজি রাখি, তাহলে আমি এই কোম্পানিতে কিছু কাল টিকে থাকতে পারবো, বেশ কিছুদিন থাকতে পারবো, তাহলে আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা। তো ভরসা হচ্ছে ইবাদত একরকমের। ওর রাগবা, আগ্রহী হওয়া। আগ্রহী হওয়া হচ্ছে ইবাদত। এমন আগ্রহী হওয়া যে আগ্রহে আপনি পাবেন কিছু, এই আশা। আর এমন কিছু পাবেন যেটা অসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে সবকিছু দিতে পারেন এবং দিচ্ছেন। একটা গরিবের ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিয়ে দিচ্ছেন। একজন অসুস্থ, মরে যাওয়া অবস্থা, একবারে আল্লাহকে সুস্থ করে দিলেন, দীর্ঘদিন তারপরে বেঁচে থাকলেন, 40 বছর, 50 বছর, 60 বছর, যেটা সে আশাই করতে পারছিল না। তো আগ্রহী হওয়া ইবাদত। আর রাহবা, এইরকমই ভীতি, ভয়। খৌফ মানেও ভয় আর রাহবা মানেও ভয়। এই দুই ভয়ের মাঝে পার্থক্য আছে, যে পার্থক্য দলিলগুলি আসছে তখন বর্ণনা করবো ইনশাআল্লাহ। অল খুশু, বিনয়ী হওয়া। বিনয় হচ্ছে ইবাদত। সুতরাং বিনয় হইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আমরা রুকুতে বিনয়ী হই, সিজদাতে বিনয়ী হই। মানুষের সামনে যদি এরকম কেউ বিনয়ী হয়ে দাঁড়ায় তাহলে হচ্ছে শিরক। কবর মাজারে গিয়ে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কবরের সামনে গিয়ে অনেকে নামাজের মতো করে দাঁড়ায়। নামাজে দাঁড়ায় এই নাভির নিচে হাত মেলে এরকম করে দরুদ পেশ করে, বুঝলেন, সালাম পেশ করে। এটি হচ্ছে খুশু, এটি হচ্ছে বিনয়ী হওয়া, যা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে জায়েজ নাই। শিরক। আপনি বিনয়ী হয়ে দাঁড়াবেন, ঝুঁকে দাঁড়াবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে নামাজের মতো হয়ে কোথাও আপনি দাঁড়াবেন না। এইরকমই যেখানে কাবা ঘর আল্লাহর ঘর, কাবা ঘর থেকে ফেরার সময় পিছপা হয়ে আসা, পাছা দেখে নাই, করে না? দেখেছেন? দেখেননি, কিন্তু আমি দেখেছি। মক্কাতে বহু লোক করে। কারা করে? যারা মাজারে করে আগে থেকে অভ্যাস আছে, যারা আজমিরে গিয়ে, আটরশিতে গিয়ে, আর বিভিন্ন মাজারে গিয়ে, দেশে যে চিটাগাঙে গিয়ে, ওইসব মাজারে গিয়ে, শাহজালালে গিয়ে, ওখানে গিয়ে পীর দেখায় না, পীরিকিগুলাকে এইভাবে সরছেন, তাই না? তো এইরকম ভাবে আসেন, তো কাবা শরীফকে কেমন করে পিঠ দেখাবো? এ হচ্ছে বিনয়ী হওয়া। কি জন্য করছেন? বিনয়ী আপনি, বিনয়ী আপনি। তো মাজারের কাছে যদি বিনয়ী হন তাহলে শিরক। কাবার সামনে বিনয় হচ্ছেন আল্লাহর জন্য যদি হন, তবুও যেহেতু এটি বিদআত, যেন শিরক না হলে এটি বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে এসেছেন, তওয়াফ করেছেন, কিন্তু যেভাবে মানুষ যায় সেইভাবেই গিয়েছেন, সাহাবায়ে কেরাম ওইভাবেই গিয়েছেন, ওখান থেকে বিদায় হয়ে। এমন নয় যে কাবার দিকে তাকাচ্ছেন আর সরছেন, কাবার দিকে তাকাচ্ছেন আর সরছেন, এরকম করেননি। সুতরাং এটি আপনার বিদআত। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মনে করে করেন তবুও জায়েজ নয়, বিদআত হবে। এইরকমই আল খাশিয়া, খাশিয়া মানে ভয় ভীতি, কিন্তু
তিনটি ভয়ের আরবি তিনটি আছে, খৌফ মানে ভয়, আর খাসিয়া মানে ভয়, আর রাহবা মানেও ভয়। এই তিনটি ভয়ের পার্থক্য ইনশাআল্লাহ তাআলা বয়ান করব। ওয়াল ইনাবা, এবং ধাবিত হওয়া। আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, আয়াত দলিলগুলি আসছে, আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। এমন ধাবিত হও আল্লাহর দিকে যে আপনি সবকিছু তার কাছে পেতে পারেন, তিনি সবকিছু দিতে পারেন, এবং সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ আমাদের সন্তুষ্ট হয়ে যেতে পারেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আমি কামিয়াব। এইরকম ধাবিত হওয়া, আল্লাহর দিকে ধাবিত হইতে হবে। অন্য কারোর দিকে যদি ধাবিত হন, ধাবিত হইতে বলা, পীরের কিতাবে বলা হয়েছে যে পীরের দিকে ধাবিত হও, পীরের দিকে দৌড় দাও, পীরের দিকে ধাবিত হও, তাহলে আল্লাহকে পাবে। হ্যাঁ, এটি শিরক। তাহলে ইনাবাত হচ্ছে ইবাদত, সুতরাং একমাত্র আল্লাহর দিকে ধাবিত হইতে হবে। ওয়াল ইস্তিআনা, সাহায্য কামনা করা, সাহায্য কামনা করা ইবাদত। সুতরাং সাহায্য কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। তবে আগে যে দোয়ার ক্ষেত্রে বলেছি, যে সব সাহায্য মানুষ করতে পারে, এতটুকু সাহায্য করতে পারবে, তাহলে সেটুকু চাইতে পারেন। সামনে একজন হাইয়ুন হাজির, দেখেন এগুলো জিনিস যদি বিস্তারিত বর্ণনা করি তো এক একটা কথাতে অনেক সময় থেকে যেতে হবে, যেন সংক্ষেপে বলছি। একজন জীবিত মানুষ আর আপনার সামনে হাজির রয়েছে, আর সে আপনাকে এমন অ্যামাউন্ট চাইছেন বা এমন কিছু চাইছেন, যেটা সাহায্য চাইছেন, আপনার সাহায্য করতে পারবে। ভাই আপনি আমাকে 2000 রিয়াল দিয়ে একটু সাহায্য করুন তো, 2000 রিয়াল সে লোকটি দিতে পারবে, এবং সে জীবিত আপনার সামনে এবং হাজির। কয়টি শর্ত লাগালাম? এক হচ্ছে জীবিত, এক হচ্ছে সামনে উপস্থিত, আর তৃতীয় হচ্ছে সে দিতে সক্ষম, তার মানে আয়ত্তে আছে, দিতে পারবে এরকম। তাহলে জায়েজ না জায়েজ নয়? জায়েজ। তাহলে এই তিনটি শর্তের যদি ব্যতিক্রম হয় কোনো একটিতে, তাহলে জায়েজ হবে। হ্যাঁ, যেমন প্রথম শর্ত লাগিয়েছিলাম জীবিত, যদি কেউ মৃত হয় কবরে, আল্লাহর ওলি হাজির, কবরের সামনে কিন্তু হাজির হয়েছেন আপনি, দূর থেকে না। বাংলাদেশে পীরের কবর আছে, আর এই সৌদি আরব থেকে চাইছেন তা না, চলে গেছেন একবারে মাজারে গিয়ে বলছেন যে হে পীরে কি বললা, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, আপনি আমার বালা মুসিবত একটু দূর করে দেন, আমার 10,000 রিয়ালের প্রয়োজন হয়েছে, একটু দিন, আমি খিদা পেয়েছি, একটু খেতে দেন। যেমন জমা মসজিদে যে ভাইরা ছিল শুনেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছি, আজকে আপনার কাছেই খাবো, আপনি কি খাওয়াবেন চিন্তা করুন, আপনি খাওয়ান। ইন্তেকাল করেছেন এক ব্যক্তি, সামনে হাজির হয়ে যদি এরকম দরখাস্ত করেন, জায়েজ না শিরক? হ্যাঁ, তাহলে হাই না হয়ে যদি মাইয়াত হয় আর হাজির সামনে গিয়ে বলেন তবু শিরক। দ্বিতীয় শর্ত কি বললাম? হাজির হইতে হবে, তাই না? হয়তো জীবিত কিন্তু হাজির নাই, জীবিত কিন্তু হাজির নাই। আজকাল মেলা পীর এরকম জীবিত আছে, পীরদের কাছে বেশি চাই, সেজন্য তাদেরই উদাহরণ দিই। অন্যদের উদাহরণ দিয়ে তো বলেন যে আমরা তো চাই না, হুজুর আপনার কাছে চাই নাকি, তাই না? তো যেই হুজুর মুশরিকদের কাছে চান তাদের কথা বলি। জীবিত পীর আছে, মৃতের উদাহরণ দিলাম, আর আপনি হাজির না হয়ে গায়েব দূর থেকে, আর পীর না হয়ে যদি পীরেই না দিতে পারে জীবিত পীর, তো অন্যরা কি করে দিবে? আপনি এখানে মুসিবতে পড়েছেন, আপনাকে চোর ডাকাত ছিনতাইকারী মারধরি করে ছিনতাই করছে, আর আপনার বাবা মা বাড়িতে আছে 5000 কিলোমিটার দূরে বা 10 কিলোমিটার 1 কিলোমিটার দূরে হোক, আপনার আওয়াজ শুনতে পায় না, আপনি যদি মা বাবা বলে চিৎকার করেন, উদ্ধার করো বাবা, মরলাম মরলাম গেলাম, সাহায্য করতে পারবে? আর এইরকম ডাকা জায়েজ হবে? শিরক। যদি আপনি এই এতেকাদ বিশ্বাস নিয়ে ডাকেন যে বাবা মা শুনতে পাবে, তাহলে শিরক। বাবা মা সম্পর্কে এরকম ধারণা রাখে না, কিন্তু পীর সম্পর্কে ঠিক এইরকম ধারণা রাখে যে আমার জীবিত পীর, আমি যেহেতু মুরিদ হয়ে এসেছি সৌদি আরবে, আমার পীরকে যদি ডাকি তাহলে পীর কি করবেন? সাহায্যের জন্য পাঠিয়ে দিবেন, কাউকে পাঠিয়ে দেবেন, সাহায্য করবেন। তাহলে শিরক হবে না? হবে না? শিরক হবে। তৃতীয় শর্ত কি বলেছিলাম? যে তার শক্তি সামর্থ্য হইতে হবে, জীবিত আর গায়েব না, চোখের আড়ালে না, সামনে আছে কিন্তু ক্ষমতায় নেই, সাহায্য করতে পারবে? আপনি নদীতে ডুবছেন, সাঁতার জানেন না, আর একজন লোক নদীর কিনারে দাঁড়িয়ে আছে, সেও সাঁতার জানে না, আপনি ডুবছেন, পানি খুব বেশি, এমন নয় যে পানি কম আছে, এতটা পানি আছে আপনাকে উঠিয়ে কোন রকম ধরে নিয়ে আসতে পারবে। আপনাকে উদ্ধার, ওই পানি থেকে উদ্ধার করতে হলে তাকেও সাঁতার জানতে হবে, যে সামনে আছে সেও সাঁতার জানে না, তাহলে আপনার সাহায্য করতে পারবে? পারবে না। যদি ডাকেন আপনি যে ভাই রে মরলাম রে, একটু সাহায্য কর, একটু সাহায্য কর, মরলাম আমি, আর সাঁতার জানি না, মরলাম, এই তুই একটু সাহায্য কর, এরকম যদি চান আপনি তার কাছে সাহায্য, তাহলে আপনাকে লোকে কি বলবে? অথচ আপনার জানা আছে ও সাঁতার জানে না, পাগল বলবে যে কার কাছে সাহায্য চাইছো, তোমার মতো সেও সাঁতার জানে না, ও যদি যায় সেও ডুববে, ঠিক না? ওই রকমই ধন সম্পদ চাওয়ার ক্ষেত্রে, আর কিছু চাওয়ার ক্ষেত্রে, যদি জীবিত আছে, সামনে মওজুদ আছে, ওই ব্যক্তি যার কাছে আপনি সাহায্য চাইছেন কিন্তু তার ক্ষমতায় নেই, এমন কিছু যদি চান,
তাহলে সেটি শিরক হবে। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী মুহাম্মদ, তুমি যদি চাও তো তোমার জন্য ওহদকে আমি যাহাব করে দিচ্ছি, সোনা করে দিচ্ছি। আর কত ধন সম্পদ তোমার লাগে? ওহদ পাহাড় যদি সোনা করে দেওয়া হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, এই স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তুমি চাইলে করে দি, তাহলে পৃথিবীতে এত ধনবান ব্যক্তি কেউ হয়নি আর হবেও না যে একটা পাহাড়ের সমান সোনা তার কাছে আছে। আছে কেউ পৃথিবীতে? না হয়েছে, না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ, আমি চাই না। যদি আপনি কোন ওলির কাছে চান বা নবীর কাছে চান যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করে দিতে চাইছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনি নেননি ওহদ পাহাড়ের সোনা, আপনার ব্যাপার অন্যরকম ছিল, আমার কিন্তু দরকার, ইয়া রাসূলুল্লাহ নেগাহে কারাম ফরমাইয়ে, একটু দয়া করুন, ওহদ পাহাড়কে আমার জন্য সোনা করে দেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি হবে? শিরক। কারণ এই ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, এই ক্ষমতা নেই। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় শহীদ হয়েছিলেন, একবারও ডাকেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি করছেন কি, এত ভালোবেসেছেন, আমার শরীরের মনে হয় মুখমণ্ডল মাথা থেকে শুরু করে আপনার এই মুখমণ্ডল কোনো জায়গায় নেই যেখানে আপনি চুমন দেননি, আর আমি এখানে শহীদ হচ্ছি, মজলুম নির্যাতিত, জুলম আমার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন, না না একটু সাহায্য করেন বলেছিলেন। তাহলে বোঝা গেল যে শিরক কুফরি, সেই জন্যই কথা কখনো বলেননি তিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কবরের পাশে, কত দূরে মেহরাব ছিল, সামনেই শহীদ হচ্ছে, না আল্লাহ নবী সাহায্য করতে পেরেছেন? যদি তিনি আলেমুল গায়ব জানতেন তাহলে জানতেন যে আজকে ফজরে তাকে শহীদ করবে এই শয়তান অগ্নিপূজক মজুস এসে, সুতরাং তাকে বাঁচিয়ে নি, উদ্ধার করে নি। স্বপ্ন দেখিয়ে দিতেন ওমর আজকে ফজরে আসিও না, না হলে তোমার বিপদ আছে, স্বপ্ন দেখিয়ে দিতেন আলেমুল গায়ব হলে। না গায়ব তিনি জানেন, আর না তিনি সাহায্য করতে পারলেন, আর না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য চান, ইয়া রাসূলুল্লাহ মদদ করুন, এই জালেম আমাকে আজকে খুন করে দিল, খুন করতে আসতে সাহায্য করুন। সাথে সাথে সেকেন্ডের মধ্যে সাহায্য করতেন যদি ক্ষমতা থাকতো। তাহলে সাহাবায়ে কেরামদের যুগে এরকম হয়নি, তাবেঈনদের যুগে এরকম হয়নি, কারো সাহায্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেননি। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে এমন সাহায্য চাওয়া যার ক্ষমতা নেই, সে জীবিত হোক বা মৃত হোক, মৃত তো ক্ষমতায় নেই, জীবিত যদি ক্ষমতা না থাকে তার কাছে এরকম সাহায্য চাওয়া শিরক। ইস্তেগাসা, এরকম ফরিয়াদ, ইস্তেআজা, ইস্তেআনার পরে সাহায্য কামনার পরে হচ্ছে ইস্তেআজা, অর্থাৎ আশ্রয় কামনা করা, শরণ নেওয়া, আশ্রয় চাওয়া, কারো আশ্রয় নেওয়া। যদি এমন আশ্রয় হয় যেটি মানুষ আশ্রয় দিতে পারে না তাহলে শিরক। তবে কিছু ক্ষেত্রে আছে আশ্রয় দিতে পারে। একজন লোককে মানুষ মারার জন্য তাড়াচ্ছে, ও পালাতে পালাতে গিয়ে একজন বড় চৌধুরীর বাড়িতে, জমিদারের বাড়িতে বা মন্ত্রীর বাড়িতে গিয়ে ঢুকে পড়লো, পুলিশ পাহারা লেগে আছে, বা থানায়, মন্ত্রী আর এর বাড়ির কথা কেন বলি, থানায় মারতে যাচ্ছে, ও পালাতে পালাতে গিয়ে। আমাদের দেশে ট্রাকওয়ালা যারা অ্যাক্সিডেন্ট করে তারা কি করে, ট্রাক বাসওয়ালা, দেখেছেন এরকম? আমি দেখেছি একবার বাসে ছিলাম, আর সে বাস হঠাৎ করে একটা লোক অ্যাক্সিডেন্ট করে দিল। লোকটা পরে শুনলাম যে বেঁচে গেছে, কিন্তু লোকটা দেখলাম যে সাইকেল থেকে পড়ে গেল, হাই করে পড়ে গেল। আমি তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লোকটি মারা গেল। বাসের ড্রাইভার যে বাস ছাড়লো আর কোথাও থামাথামি নেই, থামে না, এত জোরে চালায়, মনে হচ্ছে আরো দু এক জায়গায় মনে হচ্ছে আরো একটা বাসকে ট্রাককে অ্যাক্সিডেন্ট করবে, মানে ভয়ে পালাচ্ছে তো, ও আরো যাকে তাকে মারবে এরকম অবস্থা। যাই হোক কোন রকম বাস বেঁচে বাস স্ট্যান্ডও দাঁড়ালো না, কোথাও দাঁড়ানো, সরাসরি গিয়ে থানার মধ্যে ঢুকিয়ে দিল গাড়ি। থানার বাইরেও দাঁড় করলো না, থানার ভিতরে ঢুকিয়ে দিল গাড়ি। এই যে থানার ভিতরে ঢুকিয়ে দিল, গিয়ে এসে ভিতরে ঢুকে পড়লো বাস থেকে নেমে। কি জন্য? আশ্রয় নিল না, শরণ নেওয়া, আশ্রয় নিল। কার? পুলিশের আশ্রয় নিল, যে পুলিশ বাঁচাও। পুলিশের ক্ষমতা আছে বাঁচাবে না নেই এখানে? ওই লোকগুলি আমাদের দেশে গণপিটুনি, এরকম অ্যাক্সিডেন্ট হলে কি হয়, পাইকারি হারে মার খেতে হয়, সরকারি মার। হ্যাঁ, তো এই ধোলাই থেকে বাঁচার জন্য আশ্রয় নিল, আশ্রয় দিতে পারবে পুলিশ, তার এটি জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু যদি এটা না করে দেখছে রোডের পাশে একটা মাজার আছে, আর গাড়ি নিয়ে গিয়ে মাজারে দিল ঢুকিয়ে, আর মাজার খালি পড়ে আছে, বলছে পীর কেবলা, পীর বাবা আপনার কাছে নিয়ে চলে এসছে বাস, বাস বাঁচান, বাস ভাঙচুর করবে জনসাধারণ, বাঁচান আর আমাকে বাঁচান। জায়েজ? শিরক। আর সেই কবর আল্লাহ না ওর বাস গাড়ি বাঁচাতে পারবে, না ও কি বাঁচাতে পারবে? শিরক। আশা করি বুঝতে পারছেন, তাই না? তাহলে শরণ নেওয়ার ক্ষেত্রে, আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ আশ্রয় দিতে পারে তাহলে তার কাছে আশ্রয় নেওয়া যেতে পারে। আর এমন কোন কাজের ক্ষেত্রে যেই ক্ষেত্রে সাধারণত মানুষের ক্ষমতাই নেই আশ্রয় দেওয়া, সেই ক্ষেত্রে আশ্রয় নেওয়া হচ্ছে ইবাদতের একটি কিসিম প্রকার। সুতরাং একমাত্র আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। জিন থেকে আশ্রয় চাইছেন, আল্লাহ জিন থেকে বাঁচাও। যদি আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিন থেকে হেফাজত করো, হে তাবিজ, তাবিজ রেখেছি আমার জিনে কোনো ক্ষতি করতে পারবে না,
আল্লাহ ছাড়া অন্যের কাছে আসেই না। পীরে কি বলা, আমাকে জিন শয়তান চোর ডাকাত থেকে বাঁচিয়ে রাখো, শিরক। এইরকম হচ্ছে ইস্তেগাসা। ইস্তেগাসা মানে ফরিয়াদ করা। ফরিয়াদ করা কাকে বলে? ফরিয়াদ শব্দটি ফার্সি, ইস্তেগাসা আরবি। কোন মানুষ বিপদে পড়ে গেছে, হাবুডুবু করছে বিপদে, উপায় নেই, নিজে আর বাঁচতে পারছি না, তাহলে অন্য কারো কাছে উদ্ধার কামনা করা। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে মানুষ উদ্ধার করতে পারবে, সাহায্য করতে পারবে, এমন সীমিত কিছু ক্ষমতার ব্যাপার স্যাপার রয়েছে, তাহলে চাওয়া জায়েজ রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে না, এমন সাহায্য কামনা যেটি মানুষ করতে পারে না, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত, এটি হচ্ছে আল্লাহর ইবাদতের একটি কিসম, সুতরাং একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় একটি মুসা আলাইহিস সালামের বংশের লোক, তাকে ফেরাউনের বংশের এক লোক মারছিল মিশরে, দুপুরের সময়। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, তখন ওই ব্যক্তি যে মুসা আলাইহিস সালামের বংশের বনি ইসরায়েল লোক কি করেছিল জানেন? ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি, ইস্তিগাসা, এখানে ইস্তিগাসা শব্দটি আল্লাহ উল্লেখ করেছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি আলাল্লাযী মিন আদুওয়িহি, তার বংশের লোকটি ফরিয়াদ করলো মুসাকে যে মুসা বাঁচাও, এই যে কিবতি ফেরাউন বংশ, তার একটা ক্ষমতা আছে, আমি হচ্ছে রাজ পরিবারের লোক, ক্ষমতা নেই? ভাই আজকাল যদি আওয়ামী লীগ বিএনপিদের পার্টির লেভেলে এত ক্ষমতা থাকে যে পার্টির লেভেলে খুন করে দিলে কোনো বিচার হচ্ছে নাকি? পার্টির লেভেলে কত খুন হচ্ছে, কোনো বিচার নেই, কিন্তু আব্দুর রহমান বাংলা ভাইয়ের বিচার হয়ে গেল চট করে, 2-4-5টা লোককে খুন করাতেই এত বিচার হয়ে গেল। কিন্তু আওয়ামী লীগ বিএনপি যে খুন করে রেখেছে, হাজার হাজারের খুন করে রেখেছে, কোনো বিচার আছে না? হবে? আল্লাহ ছাড়া কারো কাছে বিচার হবে না এগুলি। তাহলে ওই ফেরাউনের বংশের লোক, ওর একটা ক্ষমতা আছে, মারছে ধরে ওই বনে ইসরায়েলের ওই দুর্বল মানুষকে। মুসাকে দেখে সাহস বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবীদেরকে আল্লাহ পাক ওইরকম শক্তিশালী করে তৈরি করতেন, আর খুব শক্তিশালী মানুষ ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে পেয়ে বলছেন যে বাঁচাও মুসা। তাহলে এই বাঁচাও যে বললেন, ফাস্তাগাসাহুল্লাযী, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। ভাই একটা লোককে মারছে, একটা লিমুজিন ড্রাইভারকে, এখানে অনেক সময় দেখা যায় মারছে, ভাইরা আপনারা বাঁচান, আমাকে বাঁচান, যদি চাই তো জায়েজ আছে না? জায়েজ আছে। 2জন মারছে, 10 জন এসে ওদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো ওখান থেকে, জায়েজ আছে। কিন্তু যদি ওই ব্যক্তি বলে যে মা গো বাঁচাও বাংলাদেশ থেকে, আর মনে করে যে মা আমার বাঁচাতে পারে, তাহলে শিরক। আর যদি পীর ভক্ত হয়, হ্যাঁ, হে পীরে কি বলা বাঁচাও, তাহলে শিরক। লিমুজিন ভাই মার খাচ্ছে বা কোনো ব্যক্তি মার খাচ্ছে, এখানে ডাকছে তার ওই শাহজালালকে বা আটরসিকে ডাকছে, তো শিরক হবে না? শিরক। তো ফরিয়াদ যখন করলো ওই ব্যক্তি, মুসা আলাইহিস সালাম গিয়ে দেখছে যে জালেম ও মারধর করছে, সুতরাং ওই ব্যক্তিকে দূরে সরাবার জন্য একটা ঘুষি দিয়েছিলেন, একটা ঘুষি। আমাদের ঘুষিতে কিছু হবে না, মুসা আলাইহিস সালামের ঘুষিতে কি হইলো? আল্লাহ বলছেন ফাকাজা আলাইহি, ওর কাম শেষ করে দিল। ফাকাজা আলী, ওর ফয়সালা করেই দিল, মত হয়ে গেল, মরে পড়ে আছে, এ তো পালিয়ে গেল। একটা ঘুষিতেই নবী মুসা আলাইহিস সালামের ঘুষিতে মরে গেল। পরের দিন আর এক ঘটনা ঘটেছে, যে ঘটনা লম্বা করছে না, সময় শেষ হতে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালামকে শেষে মিশর ছেড়ে পালাইতে হলো। যখন ফেরাউনের কাছে খবর পৌঁছে গেল, প্রথম দিন জানতে পারেনি, দ্বিতীয় দিন ওই বোকা লোক, বনি ইসরায়েল লোক বড় মূর্খ লোক ছিল, ওদিন তো হইলো ঝগড়া, যা হইলো আর বেঁচে গেল সেই দিন। তারপরে আরেকদিন ঝগড়া করছে, ঝগড়া করছে, মুসা আলাইহিস সালামকে আবার দেখেছে। তখন মুসা আলাইহিস সালাম দেখে, কালকেও তুই ঝগড়া করছিলি, নিজের বংশের লোক হইলে কি হবে, কালকেও দেখলাম, আজকেও একটু হাতটা ওইদিকে বাড়িয়েছে, মনে হয় ওকে একটু সরাবার জন্য। ও ভেবেছে যে আমাকে হয়তো ঘুষি দিতে এলো, কালকে ঘুষিতে তো আমারও শত্রু মারা গেছে, আজকে যদি আমার দিকে একটু হাত দিতে আমি যাবো। তখন চট করে ওর আর খেয়াল নেই বেকুফের যে আমি কি বলছি, বলছে মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, কালকে একটা লোককে মেরেছে, আজকে আমাকে মারতে চাও নাকি? বুঝলেন না? বুঝেননি মনে হয়। হ্যাঁ, কালকে আমার সাথে যে লোকটি লড়াই করছিল ওই লোকটিকে একটা ঘুষি মারলে ও মরে গেল, আর আজকে মনে হচ্ছে আমাকে মেরবে তুমি। এই কথা শুনে ওই যে বিরোধী, ওই যে ছিল ফেরাউনের বংশের, ও কিন্তু শুনে ফেলল। তাহলে কালকের যে মিশরে খুনের ঘটনাটি হয়েছে, চোর ধরা পড়েনি, কে খুনি ছিল, এ তো মুসাই মেরেছে, মুসা আলাইহিস সালাম যে মেরেছে, কথা ধরা খেয়ে গেল। দৌড় দিয়ে গিয়ে ফেরাউনের দরবারে গিয়ে বললো যে বাদশাহ নামদার, আর জানেন, খবর জানেন, কালকে যে খুনের ঘটনা ঘটেছে আর আসামির খোঁজ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায়নি, এ তো মুসা মেরেছে, ওর ওই লোক বললো আজকে। ফেরাউন অর্ডার করলো, ধরো ধরো মুসাকে ধরো, কোথায় আছে খোঁজ করো মুসাকে। মুসা আলাইহিস সালামকে একজন লোক এসে বলছে এখন মিটিং হচ্ছে, আর ফেরাউনের বাদশার অর্ডার হয়ে গেছে যে মুসাকে যেখানে পাও ধরে নিয়ে এসো, আর এখনই জাল্লাদকে বলবো জবাই করবে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে ওখান থেকে উদা হয়ে গেল। 7 দিন 8 দিন সফর করার পরে পৌঁছিলেন
এমন একেলা মাদিয়ানে পৌঁছলেন, সেখানে এসে বড় ঘটনা, বিবাহ শাদী, লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, খুব সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে বর্ণনা করেছেন এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে। আসল বিষয়ের দিকে ফিরে আসি, ফরিয়াদ করা। তাহলে জীবিত মানুষ যদি সাহায্য করতে পারে তাহলে ফরিয়াদ করা যাবে, তার কুদরতের ক্ষমতার বাইরে থাকলে চাওয়া যাবে না, চোখের আড়ালে থাকলে চাওয়া যাবে না, আর মৃত্যুর কাছে চাওয়া যাবে না। জীবিত এবং সামনে আছে, ওকে ডাকলে আপনার ডাক শুনতে পারবে এবং আপনাকে সাহায্য করতে পারবে, এইরকম সাহায্য চাচ্ছেন তাহলে যাই। আর এর ব্যতিক্রম হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। যে কোনো জায়গায় থাকেন, মাঠে, মরুভূমিতে, এয়ারপোর্ট রোডে, মরুভূমিতে কোনো মানুষ নেই, একজন জালেম এসে আপনাকে খুন করছে, কার কাছে চাইবেন? আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি হেফাজত করো, ইবাদত। আল্লাহ তুমি উদ্ধার করো, ইবাদত। জবাই করা হচ্ছে ইবাদত। যখন আপনি সন্তুষ্টির জন্য, যে সন্তুষ্ট করব, কাকে সন্তুষ্ট করবেন জবাইয়ের মাধ্যমে? আল্লাহকে সন্তুষ্ট। নেকি নেব এই জবাইয়ের মাধ্যমে, কার কাছে নেকি নেওয়ার আশা রাখবেন? আল্লাহর কাছে। মনের কামনা বাসনা পূরণ করবো, যে আমি এই উদ্দেশ্যে জবাই করছি, গরিব মিসকিনকে খাওয়াবো যাতে করে বালা মুসিবত দূর হয়, তাহলে কার কাছে বালা মুসিবত দূর হয় আশা রাখবেন? আল্লাহর কাছে। কিন্তু যদি ব্যতিক্রম হয় যে খাসি মুরগি জবাই করে খাওয়াচ্ছেন মাজারে গিয়ে, কারণ মাজারে যারা আসে জিয়ারত করতে বা এখানে ওরসে, তাদেরকে যদি খাওয়াই তো পীর কিবলা রাজি হয়ে যাবেন, আর ওই পীর ওলি যদি রাজি হয়ে যান তাহলে আমার মনের আশা পূরণ হবে। তাহলে শিরক। জবাই কার জন্য হলো? পীরের জন্য হলো, ওলির জন্য, কবর মাজারের জন্য হলো। ওয়ান নাজার, এইরকম মান্নত মানতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মান্নত মানে যে আমি আল্লাহ আমার চাকরিটা যদি ভালো হয়ে যায়, আরে বা চাকরি পাননি, ফ্রি ভিসা এসছেন, আপনাদের একটু উদাহরণ দিই, ফ্রি ভিসা এসছেন, চাকরি পাননি, আল্লাহ যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে আমি কি করব? আটরশিতে, শাহজালালে বা আজমিরে একটা গরু জবাই করব। তাহলে এর নাম কি? শিরক। শিরক। আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করা। মান্নত, আমি আজমিরে 10,000 টাকা পাঠাবো, 1000 রিয়াল আমি শাহজালাল পাঠাবো, কোন মাজারে পাঠাবো, শিরক। মান্নত যে করলেন আল্লাহ ছাড়া অন্যের জন্য, শিরক। কিন্তু যদি মান্নত করেন যে আল্লাহ আমার চাকরিটা করে দাও, মান্নতের ক্ষেত্রে শর্ত লাগানো ঠিক নয়, যদিও শর্ত লাগালে পুরো করতে হবে, কিন্তু শর্ত না লাগে যে আল্লাহ যদি চাকরি হয় না হয় এরকম না করে, আল্লাহ তুমি আমার চাকরিটা দাও, চাকরির একটা ব্যবস্থা করে দাও, আমি প্রথম বেতন পেতেই 1000 রিয়াল আমি মসজিদে দান করে দেবো। কার জন্য মসজিদে দান করছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। মাদ্রাসায় দান করে দেবো, আমি 10 কপি কোরআন বা তাফসীর কিনে দেবো, একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো, সব আল্লাহর জন্য করছেন, সুতরাং এটি ইবাদত। তাহলে মান্নত মানা হচ্ছে ওয়াগাইরা যালিকা মিন আনওয়াইল ইবাদত। এছাড়াও বহু ইবাদতের প্রকারণ রয়েছে। লেখক প্রায় 17টি ইবাদতের প্রকারণ বর্ণনা করে ওয়াগাইরা যালিকা মানে ইত্যাদি ইত্যাদি করে দিয়েছে। ইত্যাদির মধ্যে একটা জিকির। জিকির আজকার কি? ইবাদত, জবানের ইবাদত। যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জিকির করে, অন্যের জিকির, অন্যের ফিকির করে, পীরের ধ্যান, তাসাউরে শেখ, একটি পীরতন্ত্র সুফিবাদে একটি এতেকাদ আছে, বিশ্বাস আছে যে পীরতন্ত্রে যদি আপনাকে পাকা মুরিদ, ভালো মুরিদ হইতে হয়, কামেল মুরিদ পীরের, তাহলে কি করতে হবে? তাসাউরে শেখ করতে হবে, পীরের ধ্যান। মানে যেখানে থাকুন, নামাজে থাকুন, রোজায় থাকুন, হজে থাকুন, রাস্তায় থাকুন, কাজে থাকুন, ব্যবসায় থাকুন, দোকানে থাকুন, চাকরিতে থাকুন, ডিউটিতে থাকুন, সবসময় পীরের ধ্যান, পীরের কথা সবসময় কলবে বসিয়ে রাখতে হবে, পীরের ধ্যান, জিকির। তারপরে আমি ওই একটি ঘটনা গত সপ্তাহের একটি আলোচনায় মনে হয় বলেছিলাম কোন একটি অনুষ্ঠানে, যে মদিনায় এক লোক এসে রিয়াজুল জান্নাতে বসে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিকির। কার জিকির? রাসূলের জিকির করছে। জিকির বললাম ইবাদত। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কারো জিকির চলবে? হিন্দুদের জিকির হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, এটা হচ্ছে হিন্দুদের জিকির। শিরক, তারা মুশরিক। তাহলে কেউ যদি বলে ইয়া গাউসুল আজম, গাউসুল আজম মাদার, ইয়া গাউসুল আজম, তাহলে এটা জিকির নয়, শিরক। ইয়া গরিব নওয়াজ, হে গরিবের দাতা, ইয়া গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজ, শিরক। ইন্ডিয়া বাংলাদেশে নারাই তকবীর বলে, শুনেছেন না? নারাই তকবীর শুনেছেন না? ওয়াজ মাহফিল করে না, নারাই তকবীর বলে না, তখন বলে আল্লাহু আকবার। আর আরেকটা নারা আজকাল ধ্বনি শুরু হয়েছে, হ্যাঁ, কবর পূজারীদের মধ্যে, বেরেলভিদের মধ্যে, নারায়ে রিসালাত। তখন বলবে ইয়া রাসূলুল্লাহ। ঠিক জানেন, এই যে দেখেন আমাদের ভাই জানেন, নারায়ে রিসালাত, শুধু নারায়ে তাকবীর না, নারায়ে রিসালাত। তখন সবাই শ্রোতারা আপনারা কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ। এই যে জিকির, রাসূলের জিকির, শিরক, শিরক। তাহলে আল্লাহ ছাড়া যে অন্যের জিকির আমাদের সমাজে হচ্ছে, তার উদাহরণ দেওয়ার জন্য বললাম।
তো এইরকম বহু ইবাদত বন্দেগী রয়েছে যেগুলি আল্লাহর জন্য একমাত্র খাস করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। বলছেন আল্লাতি আমার আল্লাহ বিহা কুল্লাহা লিল্লাহি তাআলা, আল্লাহ আদেশ করেছেন এই সমস্ত হইতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, ভালো কথা, হক কথা, সত্য কথা বুঝে এবং তার বাস্তবায়নের আমলের তৌফিক যেন দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি